কোরআন সুন্নাহ থেকে রাসূলের আল্লাহ পাক কতটা সম্মান দিয়েছে, মর্যাদাকে কতটা বুলন্দ করেছে শুনছিলাম, তাই না? আল্লাহ পাক তার রাসূলকে কি সম্মান দিয়েছেন জানেন? আল্লাহর রাসূলের সম্মুখে যদি উঁচু গলায় কথা বলা হয়, তার জীবনের সমস্ত আমলগুলো আল্লাহ পাক বরবাদ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফা'উ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবী ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون. الله رب العالمين قال يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي. হে বিশ্বাসী মুমিনগণ, তোমরা আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে উঁচু গলায় কথা বলো না। ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আ'মালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। তোমরা একে অপরের সঙ্গে যেভাবে কথা বলো, সেভাবে আমার দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে কথা বলো না। যদি তোমরা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে উঁচু গলায় কথা বলো, তাহলে তোমাদের কি করা হবে? তাহবাতা আ'মালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। তোমাদের জীবনের সমূহ অনেক আমলগুলো বরবাদ হয়ে যাবে, তোমরা তার টেরও পাবে না। রাসূলের সম্মুখে যদি উঁচু গলায় কথা বলা হয়, জীবনের সমস্ত নেক আমলগুলো বরবাদ। আমার বাবাজি ও ভাইরা, সূরা হুজরাতের এই আয়াতের তাফসীর করতে যে ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হাযিহি আয়াতু আযাবাল্লাহু তাআলা বিহা ইবাদিহিল মুমিন। আল্লাহ পাক সূরা হুজরাতের এই কয়েকটি আয়াত দিয়ে তার ঈমানদার বান্দাদেরকে আল্লাহ পাক নূর নবীর আদব শিক্ষা দিয়েছে। আল্লাহ পাক এই আয়াত দিয়ে তার ঈমানদার বান্দাদেরকে নূর নবীর আদব শিক্ষা দিয়েছে। সুবহানাল্লাহ। এবারে আসেন আমরা একটু সাহাবা হুজুররা রাসূলকে কেমন আদব করত। সাহাবা হুজুররা রাসূলকে কেমন আদব করত। উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, উনি তখন ঈমান আনেন নাই। মক্কার কাফের কুরাইশদের পক্ষ থেকে মদিনাতুল মুনাওয়ারায় ওনাকে পাঠানো হলো আল্লাহর রাসূলের কাছে, যে তোমরা গিয়ে দেখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী সাথীরা তানার সঙ্গে কেমন ব্যবহার করে, কেমন আচরণ করে। এক সপ্তাহ আল্লাহর রাসূলের কাছে ছিলেন উরওয়া ইবনে মাসউদ, তখন ঈমান আনেন নাই উরওয়া ইবনে মাসউদ। এক সপ্তাহ রাসূলের কাছে মদিনায় থেকে যখন তিনি বাড়িতে গেলেন মক্কার কাফের কুরাইশদের কাছে, কুরাইশরা বলছে, উরওয়া বলো তুমি কি খবর আমাদের জন্য এনেছো? আমার বাবাজি ও ভাইয়েরা, উরওয়া ইবনে মাসউদ মক্কার কাফের কুরাইশদেরকে লক্ষ্য করে বললেন, শোনো কাফের কুরাইশরা, আমি আমার জীবনে
বহু নেতাদের কাছে গিয়েছি, আমি আমার জীবনে বহু বাদশাদের কাছে গিয়েছি, আমি আমার জীবনে বহু মন্ত্রীদের কাছে গিয়েছি, কিন্তু আমি সমস্ত নেতা মন্ত্রীদের কাছে গিয়ে যা দেখলাম, কিন্তু আমি মদিনাতুল মুনাওয়ারাতে গিয়ে তার উল্টোটা দেখেছি। উরওয়া ইবনে মাসউদ বলেন, শোনো মক্কার কাফের কুরাইশরা, আমি মদিনাতুল মুনাওয়ারাতে গিয়ে কি দেখে আসলাম? আমি মদিনাতুল মুনাওয়ারাতে গিয়ে দেখে এসেছি, আল্লাহর রাসূল যখন সাহাবা হুজুরদেরকে কোন কাজের নির্দেশ দিতেন, সেই কাজ করার জন্য তারা হুড়োহুড়ি লাগিয়ে দিতেন। উরওয়া ইবনে মাসউদ বলেন, শোনো কুরাইশরা, আমি মদিনাতুল মুনাওয়ারাতে গিয়ে কি দেখে আসলাম? আমি মদিনাতুল মুনাওয়ারাতে গিয়ে দেখে এসেছি, আল্লাহর রাসূল যখন ওযু করতেন, তার ওযুর অবশিষ্ট পানিটা সাহাবায়ে কেরাম নেওয়ার জন্য নিজেদের মধ্যে প্রতিযোগিতা লাগিয়ে দিতেন। উরওয়া ইবনে মাসউদ বলেন, শোনো কুরাইশরা, আমি মদিনাতুল মুনাওয়ারাতে গিয়ে কি দেখে আসলাম? উরওয়া ইবনে মাসউদ বলেন, আমি মদিনাতুল মুনাওয়ারাতে গিয়ে দেখে এসেছি, আল্লাহর আখিরি নবী, তামাম নবী রাসূলগণের মাথার তাজ, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন যখন মদিনার জমিনে থুতু ফেলতেন, সেই মোবারক থুতুটা সাহাবায়ে কেরাম তাদের নিজেদের হাতে বরকতের জন্য ধরে নিতেন, মদিনার জমিনে লাগতে দিতেন না। সাহাবা হুজুররা আল্লাহর রাসূল যখন থুতু মোবারক ফেলতেন, সাহাবা হুজুররা মদিনার জমিনে লাগতে দিতেন না। সেই মোবারক থুতু হাতে করে ধরে নিয়ে বরকতের জন্য নিজেদের শরীরে মালিশ করতেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার আপনার নবীকে মর্যাদা উচ্চ আসনে বসিয়েছে। আমার আপনার নবীকে আল্লাহ পাক কি মর্যাদার উচ্চ আসনে বসিয়েছে। আমার আপনার নবীকে আল্লাহ পাক এতটাই মর্যাদা দিয়েছে, আল্লাহর রাসূলের থুতু মোবারকে চোখের ব্যথা ভালো হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এনার চোখে ব্যথা আছে। আল্লাহর রাসূল খোঁজ করে দেখছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদুন নববীতে নাই। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর জন্য